শীতকালের সবচাইতে জনপ্রিয় খাবার হচ্ছে খেজুরের রস। আর খেজুরের রস খেতে আমরা কোথায় গেলাম, কত টাকা লিটার ছিল খেজুরের রসের, তা নিয়ে থাকছে আজকে ভিডিওটা। গরিত যখন রাত 3টা, আমিও আমার সাথে থাকা সব ভাই বাদাসের উস্কে উঠছে হেরার নাকি আজকে হিজুর রস খাইতে যাইবো। কি আর করা, যেমন কথা তেমন কাজ। সারা পৃথিবী যখন ঘুমের আধারে, আমিও আমার সাথে থাকা সব ভাই বাদাস মিলা রওনা দিয়ে দিলাম খেজুর রসের সন্ধান। আর আজকে কিন্তু আমরা খেজুর রস খাইবার লাগে যাইতেছি আমরা বাওনবেড়া জেলার পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আপনার খরুশপুর গ্রামে। প্রায় 2 ঘন্টা বাইক চালানোর পর যখন দেখি অন্ধকারে আধার কার্ডটা যখন ভোরের আলোটা ফুটতাছে, তখন মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করতেছে। শীতের ভোরের সকালটা দেখলে বোঝা যায় মহান স্রষ্টার নৈসর্গিক সৃষ্টি কতই না সুন্দর। মহান স্রষ্টার অপরূপ সৃষ্টি উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে আসছি হরসপুর রেল স্টেশন বা হরসপুর বাজার আইসা যে কোন এক মামাকে জিজ্ঞাসা করলেই চলবে সুলতানপুরের জাহাঙ্গীর মামার বাড়িটা কোন দিকে, তাহলে আপনাদের দেখিয়ে দিবে। আর আমরা যেহেতু খেজুর রস আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম, আমাদের জন্য এক আন্টি আগে থেকে খেজুর রস সংগ্রহ করে রেখে দিয়েছিল, বাট আমরা সবাই চাচ্ছিলাম নিজ চোখে দেখে অথেন্টিক খেজুর রসটা খাওয়ার জন্য। তাই আমরা সবাই মিলে চলে গেলাম খেজুরের গাছের নিচে। এখান থেকে অথেন্টিক খেজুরের রসটা বের করে কিছুক্ষণ সময়ের মধ্যে জাহাঙ্গীর মামা কোথায় থেকে এসে যেন গাছের দিকে খেজুর রসগুলো নামাইতেছে। রস গাছের দিকে নামাবার পর জাহাঙ্গীর মামা ফাতলা ফাতলা কাইতে যাইতে থাকে বাড়ির দিকে, আর আমরা সবাই ছুটতে শুরু করলাম জাহাঙ্গীর মামার পিছনে। কি লিখে জানেননি, গাছ থেকে নামাইছে খেজুর রস 1 লিটার, আর আমরা মানুষ হলাম 21 জন। কি আর করার, 21 জন তো 1 লিটার খাওয়ান যাবো না, এর লিগে আমরা আগের দিকে যে সংগ্রহ করে লাগছিল খেজুর রসগুলা এটি আমরা খাইলাম।